বন্ধুরা প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে যাচ্ছি। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও আছি মোটামুটি, বাট গরমে কেউ কিন্তু ভালো নেই। এত গরম, অতিষ্ঠ হয়ে যাচ্ছে সব মানুষ। আর দেখতেই পাচ্ছ গরমে সকাল থেকে না মানে কোনো কিছু করতে ইচ্ছা করছে না, যতটুকু নয় ততটুকু করছি। আর আমরা যেহেতু দোতলায় থাকি, মানে আমাদের নিচের তলায় ভাড়া দেওয়া, আর দোতলায় যেহেতু থাকি সেই জন্য না গরমটা আমাদের বেশি লাগে জানো তো। আর যেহেতু নিচের তলায় কিন্তু এতটা গরম নেই, আর পুরো ছাদে সারাদিন যে রোদটা পড়ে না, ছাদে পুরো ছাদটা গরম হয়ে যায়, সিলিং ফ্যানের হাওয়াটাও গরম হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড যাকে বলে ঘরে টেকা একদমই দায় হয়ে যায়, কিন্তু থাকতে তো হবেই। কি করব বলো, ঘরেতে তো থাকতে হবে আর কাজও করতে হবে। তো দেখো সকালবেলা বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, বিছানার চাদর থেকে আরম্ভ করে বেশ কিছু জামা কাপড়, এগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকের ব্লগটা শুরু করছি সন্ধে থেকে বন্ধুরা। তো সারাদিন আমি তেমন কিছু মানে তাড়াতাড়ি করে রান্না করেছি, গ্যাসের কাছে থাকা ভীষণ কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, যেহেতু ছেলের জন্য আবার আলাদা করে করতে হয়, আমরা যা খাই ও তাই খায় না, ওর তরকারি আলাদা, ওর জিনিসগুলো আলাদা করতে হয়, তো ওই জন্য খাটনিটা একটু বেশিই হয়। তো তারপরে সংসারের কাজ তো আছেই, ঘর মোছা, ঝাঁট দেওয়া আর বাসনটা ধোয় আর কি। তো কাচাকুচি, রান্না বান্না, তারপর ফোনের কাজ বিভিন্ন রকম, তো সব কিছুই আর কি করতে হয়। আর যেহেতু সেদিনে বেশ কিছু এই হাজব্যান্ডের যেদিনে মানে বার্ষিকী ছিল না, তো অনেকটা পরিমাণ রান্নাবান্না করেছিলাম। আর সেদিনে কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর হাতে দেখো না রান্নার কাছে বেশিক্ষণ থাকলে না হাতে র্যাশ বেরিয়ে যায়। তো বেশি গরমে থাকলে দেখবে বিভিন্ন রকম র্যাশ বেরিয়ে যায়। আর আমাদের ওপরে যেহেতু এতটাই তাপ, তো আমি কি করি জানো তো, দিনের বেলা সব জামা কাপড় যা ধুই সব ঘরের মধ্যেই মেলে দিই। আর ওই জামা কাপড়ের যে ভিজে ভাবটা না, সেটাতে পুরো ঘরটা ঠান্ডা থাকে তবু। তো সেই জন্য সেরকমভাবেই চেষ্টা করি ঘরটাকে ঠান্ডা রাখার। আর পাখার হাওয়া ভীষণ গরম হয়ে যায়। তো আর ছেলেও ভীষণই মানে গরম একদমই পছন্দ করে না, কিন্তু গরমের সময় তো গরম পড়বেই। আরও নাকি শুনছি আরও গরম বাড়বে, তো জানি না কি হবে। তো যাদের পয়সা আছে তারা তো এই সময় এসি ব্যবহার করছে, বাট যারা সাধারণ মানুষ সবার পক্ষে তো সম্ভব না এসি কিনে এসির মানে ব্যবহার করা। তো সাধারণ মানুষদের কিন্তু কষ্ট সব সময়, মানে সাধারণ মানুষের শান্তি খুবই কম। তো বন্ধুরা দেখো, আমি জামা কাপড়গুলো দুপুরবেলা মানে সকালই কেচেছিলাম, আর ঘরে সব মেলে দিয়েছিলাম। আর এই চাদর দুটো খালি ছাদে দিয়ে এসেছিলাম। তো দেখো সবই শুকনো হয়ে গেছে ঘরেতে, পাখার ফ্যানে। আর আমি এখন প্রত্যেক দিনই ঘরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর দেখো না ঘরেই শুকনো হয়ে যাচ্ছে। আর দেখো এগুলো আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর ছেলে দেখো এই মানে সন্ধেবেলা একটু শুয়ে ফোন দেখছে, তার আগে পড়া হয়ে গেছে, একটু পড়েছে। এখন নতুন ক্লাস, বেশি পড়তেও চাইছে না, যেহেতু পড়ার চাপটা একটু কম। তো যখন মানে চাপ আসবে তখন চাপ নেবে আর কি। এখন যেহেতু তেমন কিছু শুনতেও চায় না কথা, যে এখন তো নতুন ক্লাস, বেশি পড়ার চাপ নেই আর কি। তো বন্ধুরা দেখো ও শুয়ে আছে, আর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি, মানে লাচ্ছা পরোটা। তো বন্ধুরা পরোটাটা আমি বেশ কিছুদিন আগেই মানে ঈদের পর বানিয়েছিলাম। তো তখন বানিয়েছি, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো বন্ধুরা আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, আর সেই জন্য রেসিপিটা শেয়ার করব বলে চলে এলাম। আর যেহেতু দিনের বেলা তেমন কিছু আমি মানে ভিডিও বানাতেও পারিনি, এত গরমে মানে যা করেছি দৌড়ে টুকটাক কাজ করে দিয়েছি। আর রান্নাটাও তাড়াতাড়ি করে কোনো রকম মাছের ঝোল আর ভাত করে নিয়েছি। ভীষণ গরম আমাদের ওপরে জানো তো, আমাদের মানে টেকা দায় হয়ে যাচ্ছে এই আর কি। তো কি করব বলো, গরম তো পড়েছে, কষ্ট সবারই হচ্ছে। আর যখন খুব গরম হয় তখন ভাবি রাস্তায় যারা বিভিন্ন রকম গাড়ি চালায় বা যারা রাজমিস্ত্রির কাজ করে তারা তো আরও কষ্টে রয়েছে, তাই না বন্ধুরা? তো সেই বলেই নিজের মনটাকে বোধ দিতে হবে। আর দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি লাচ্ছা পরোটা। তো আমি কিন্তু লাচ্ছা পরোটা আজকে বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ময়দা নিয়ে নিলাম, আর ময়দায় কিছুটা নুন আর তেল দিয়ে ভালো করে আমি ময়ন দিয়ে নেব। আর রেসিপিটা কিন্তু বললাম না ঈদের পরে, মানে ঈদের দিনে না, ঈদের দুদিন না 3 দিন পরে আমি বানিয়েছিলাম। আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই সময়। আর বিভিন্ন রকম
মানে ঝামেলার মধ্যে পড়ে গিয়ে আর রেসিপিটা ছিল তো সব ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর দেখো এই যে ময়দাটাকে একটু ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেস্টে। দেখো খুব বেশি কিন্তু দেখো আমি শক্ত বা খুব বেশি নরম ডো করিনি। আর তারপর রেস্ট থেকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে আমি দেখো এই দেখো লেচি কেটে আমি এই ময়দাটাকে কিন্তু মানে যেরকমভাবে আমরা রুটি বানাই না, রুটি বা এই দেখো এরকমভাবে আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি। আর তারপর কিন্তু রেসিপিটা বানাবো। তো দেখো কিছুটা ময়দা আমি রুটি বেলার মধ্যে, না রুটি না, এটা যাতে রুটি বেলা হয় তাকে রুটি বেলনাই তো বলে আর কি, তো তাই নাকি। তার মধ্যে দেখো আমি রুটি বেলে নেব। তো বন্ধুরা এইরকমভাবে রুটিটাকে গোল না করলেও হবে, তোমরা যেরকম পারো রুটিটাকে বেলে নেবে। তো দেখো বেলে নিয়ে রুটিটা বেলে নিয়ে আমি কিন্তু এখানে কিছুটা মানে ঘি আর তেল একসাথে মিক্স করে রেখেছি। তো এখানে তেল বা তেল শুধু তেলও দিতে পারো কিংবা শুধু ঘিও দিতে পারো। তো আমি কিন্তু একটু ঘি আর তেল একসাথে মিক্স করে রেখেছি আর রেখে দেখো এরকম ব্রাশ করে দিলাম মানে ওপরে। তারপর দেখো লাচ্চা পরোটাটা বানাবার জন্য ওপরে আমি কিছুটা ময়দা ডাস্ট করে দিই আর তারপর সরু সরু করে দেখো আমি কীভাবে কাটবো। তো বন্ধুরা দেখো যেহেতু আমার বাড়িতে মানে ছুরি বা চাকু দিয়েই আমি এটা করছি, তোমরা কিন্তু পিৎজা কাটার থাকলে সেটা দিয়েও কিন্তু এরকমভাবে লাচ্চা পরোটাটা কেটে নিতে পারো। তো বন্ধুরা দেখো এভাবে কেটে নিতে হবে। আর এই খুব একটু মানে একটু টাইম লাগে, বাট তোমরা যখন প্রথমটা করবে একটু অসুবিধা হবে, বাট সেকেন্ড থেকে দেখবে আর কোনো অসুবিধা হবে না। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি দেখো সরু সরু করে, তারপর এরকমভাবে পাক দিয়ে আমি কিন্তু এই পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। খুব ইজি না? তো তোমরাও অবশ্যই ট্রাই করো, ভীষণ একদম অন্যরকম খেতে লাগে। চিকেনের সাথে খেতে পারো বা মাটনের সাথে যাই খাও না কেন, এই পরোটাটা কিন্তু বেশ মানে যার সাথেই খাও না কেন বেশ মজার লাগে। তো বন্ধুরা দেখো এইভাবে করে করে সবগুলোই রেডি করে নিয়ে নেব আর সবগুলো পরোটা একই প্রসেসে করব। আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। তো বন্ধুরা দেখো আমি বাকিগুলোও করে নিচ্ছি আর করে সবগুলোই রেডি করে তারপর এতে কিন্তু তোমাদের যদি মনে হয় যে বেশি তেল লাগে সেটা কিন্তু একদমই না, খুবই অল্প তেলেই কিন্তু এই পরোটাগুলো হয়ে যায়। আর খালি তেলটা ব্রাশ করার সময় একটু তেল লাগে, বাট তাছাড়া আর কোনো তেমন একটা সেঁকার সময় অল্প অল্প তেল দিয়ে সেঁকলেই হবে। তো দেখো পরোটাগুলো সব করে রেডি করে নিয়েছি আর একে একে সবই করে নেব। তো ভীষণ খেতে ভালো। আর আমার ছেলে মাঝে মাঝে বিভিন্ন রকম খাবার জন্য বায়না করে, আমাকে ঘরেই করে দিতে হয়। তো দেখো এখন বেলে নেব আর তারপর সে আবারও ময়দা ছড়িয়ে বেলে নেব। আবার তারপরে কিন্তু একটা একটা করে অল্প অল্প তেল ছড়িয়ে মানে তেল আর ঘি একসাথেই আমি মিক্স করে রেখেছি, সেটা দিয়েই কিন্তু ভেজে নেব। খুব বেশি তেল দেবো না, হালকা হালকা করে তেল দিয়ে একটু আমি সেঁকে সেঁকে ভেজে নেব। তো এই আর কি। তো খুবই ইজি না? তো তোমরাও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর পরোটা তো অনেক রকমের হয়, বাট এই পরোটাটা আবার একদম অন্য রকম খেতে। আরও অনেক রকম পরোটা হয়, তো এক একটা পরোটার স্বাদ এক এক রকম আর কি, তাই না? তো এই আর কি। গরমে তো প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর জানি না বৃষ্টি কবে হবে। আর এই ফার্স্ট টাইম মানে প্রত্যেক বছরই মনে হয় যে এবছরের মতো গরম মনে হয় আগে কখনো পড়েনি, কিন্তু যখনই বছরটা চলে যায় আবার যখন মানে আবার নেক্সট ইয়ার আসে তখন মনে হয় আগের বছরে এত গরম ছিল না, এবছরে যা গরম। তো আসলে আমরা মানুষ তো কিছুতেই আমরা স্যাটিসফাই হই না। আমাদের মানে শীত বেশি পড়লেও কষ্ট, গরম বেশি পড়লেও কষ্ট, বর্ষা বেশি হলেও কষ্ট। আমরা মানুষ সব সময় মানে কষ্টটা আমরা ভোগ করতে একদমই কেউ চাই না। আর কষ্ট হলে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয়। এখন জানি না কবে বৃষ্টি হয়, একটু মানে স্বস্তির নিঃশ্বাস সবাই নেয়। তো বন্ধুরা এই আর কি। আর আস্তে আস্তে তো সত্যি গরমটা আগের তুলনায় অনেকই বাড়ছে। আগে কিন্তু এত আমার মনে হয় না ছিল, বাট প্রত্যেক বছর ভুলে যাই আমরা কতটা গরম আগের বছর ছিল, সেটা কিন্তু মনে থাকে না, তাই না? আর এই দেখো এরকম ময়দা ইয়ে করে এই সাইড দিয়ে একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে তোমার এই যখন বেলার সময় ওইগুলো একটু ঠিক করে বেললে তারপর কিন্তু এগুলো সাইড দিয়ে ছেড়ে যায় না। আর যেহেতু লাচ্ছা পরোটা একটু এরকম হয়, তো বন্ধুরা দেখো তোমরা ময়দার বদলে আটা দিয়েও করতে পারো পরোটাটা, ভীষণ ভালো লাগে। আর
অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে। আর এই আর কি, আমরা মানুষরা ওই যে বললাম না, কখনো স্যাটিসফাই হই না, মানে আমাদের চাহিদা শেষ হয় না। আমাদের ভালো খেলেও দেখবে মানে কিছু না কিছু মিসিং থাকে, আমাদের যেন চাহিদার শেষ নেই। উপরওয়ালা ওই জন্য মানুষের চাহিদা সব সময় কিন্তু কিঞ্চিত হলেও বাকি রাখে। তো বন্ধুরা এই আর কি, আসলে মানুষের জীবনটাই তো এইরকম। আর মানুষের ইচ্ছেটা কখনো না মানে সীমিত নয়, আনলিমিটেড যাকে বলে। ওই বলে না যে আরও চাই আরও চাই, তো এই যা হচ্ছে তাতে হয় না। তো সেই রকম মানে মানুষের ইচ্ছে হলে তো কিছু করার নেই, উপরওয়ালার হাতে সমস্ত কিছু। বৃষ্টি কবে হয়, গরমও কবে যায় তার নেই ঠিক। আর এখন কষ্ট তো ভোগ করতেই হবে প্রত্যেকটা মানুষকে। গরমে সুস্থ থাকতে সব সময় প্রত্যেকদিন দুপুরে মাছের ঝোল দিয়ে ভাত খাও। আর এই দেখো এইরকম রেসিপি বানিয়ে ট্রাই করতে পারো। রাত্রির দিকে একটু হালকা ফুলকা ঠান্ডা একটু বৃষ্টি হলে চিকেন দিয়ে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। দেখো রেডি হয়ে গেছে লাচ্চা পরোটাগুলো, দেখো কীরকম ভাঁজ হয়েছে। আর তোমরাও বানিও, অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই বাই।